হ্যালো বন্ধুরা, চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব পনির মোহন ভোগ। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, মাছ মাংস কিছুই লাগবে না। নিরামিষ বানাবো, এটা ঠাকুরের সামনেও দেওয়া যাবে, আর নিজেদের তো নিরামিষের দিনে বানানো যাবে। এটা এটা একবার বানিয়ে দেখবে। প্রথমে আমি পনিরটা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা করব, বেশি কড়া করে ভাজা করব না। হ্যাঁ, তুলে নিয়েছি হালকা ভাজা করে। তেলটা বেশি আছে, ওই তেলে আমি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, আমি আলুটা তেলে দিয়ে দিচ্ছি। আলুটা আগে একটু সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি প্রথমে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা ছাড়াই এটা ভালোই লাগবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ, আর একটা মশলা দেব। মশলাটার জন্য এটা এত টেস্টি হবে মশলাটা, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বানিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে জয়িত্রী কটা, গোটা গরম মশলার সাথে জয়িত্রী দিয়ে দিয়েছি। সেটা ভাজা করে, অল্প ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। এই গুঁড়োটা খুব সুন্দর গন্ধ আসে, আর খেতেও খুব সুস্বাদু হয়। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি পনিরটা দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে, কারণ আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য বেশি সিদ্ধ করতে লাগছে না। বাড়িতে এলাচ গুঁড়ো করা আছে, তাই এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমার রান্না রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, আজকে লাস্টে 1 চামচ ঘি কিন্তু অবশ্যই দেবে, এটা আমি আগে বলতেই ভুলে গেছি। কিন্তু আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঘিটা না দিলে গন্ধটা অত ভালো আসে না।